আপনারা কি কখনো এভাবে মাছ রান্না করে খেয়েছেন? এভাবে মাছ রান্না করলে খুবই মজা হয় খেতে। তো দেখেন আমি আজকে কিভাবে মাছ রান্না করি। আমি আজকে খুবই ইউনিক আর সিম্পল স্টাইলে মাছ রান্না করব। আশা করি এই রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এত মজা করে মাছ রান্না করব, তার সাথে খাওয়ার জন্য তো অবশ্যই ভাত লাগবে। তাই আমি প্রথমে ভাতটাকে রান্না করে নিলাম। আর ভাত রান্না করা শেষ, তো কড়াইটাকে বসিয়ে দিয়ে একটু গরম পানি করে নিব মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। যদিও মাছটা আগে থেকে ধোয়া ছিল। পানি গরম হতে দিয়ে আমি মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নেবো। প্লেটে তো আর মাছ ধোয়া যাবে না, পানি নিলে পানি পড়ে যাবে। গরম পানি মাছের বাটি দিয়ে আমি আবার কড়াইটা চুলে বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসার সাথে সাথে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ, কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিব। তারপর আমি এগুলোকে ভালো করে কিছু সময় ভেজে নিব। আপনারা অনেকেই প্রশ্ন করেন বা ভাবেন আমরা মিনি কিচেনে রান্না করি বলে এগুলো কাঁচা থাকে ভালো করে সিদ্ধ করে না, ভালো করে ভেজে রান্না করি না। তো আমরা মিনি কিচেনে কাজ করলে এগুলো ভালো করে সিদ্ধ করে ধুয়ে বেছে সুন্দর করে রান্না করে পরিষ্কার করে যাতে করে খাওয়া যায়। কথা বলতে বলতে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ ভাজা শেষ। এখন এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর পানি দিয়ে মশলাটাকে ভালো করে কিছু সময় ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না আসে। এই তো আমার মশলা ভাজা প্রায় শেষ। এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে রাখা মাছগুলোকে মশলাতে দিয়ে দিব। আমি একটা একটা করে মাছ দিয়ে দিছিলাম। সবগুলো একসাথে দিতে গেলে দেখা যায় কি মশলা ছিটিয়ে ছড়িয়ে রান্নাঘরটাই নষ্ট হয়ে যায়। মাছগুলোর সাথে একটু পানিও দিয়ে দিলাম। এখন মাছগুলোকে একটু সময় কষিয়ে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা যে আছে সেটা চলে যায়। এই তো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিই। দেখছেন কি সুন্দর করে একটু একটু করে বলক আসতেছে। এখন দেখেন পুরোটাই বলক চলে আসছে। মিনি কিচেনের এই দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগে, কি ভালো যে লাগে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগে? এখন একটু ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। এই তো আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি নামিয়ে দিব। আর আমি ফানাকে ডাকতেছিলাম যে আয় এই রান্না শেষ, খেয়ে দেখছে কেমন হয়েছে। দেখছেন তরকারির কালারটা কি লুবনিয়ে আসছে। আমি ভাত বাড়তেছিলাম আর বলতেছিলাম ইরফানাকে যে খেয়ে বলবি খুব ভালো হয়েছে, নয়তো কিন্তু কাল থেকে তোকে আর খেতে দিব না। কিন্তু আমি এখন ভাতগুলোকে ইরফানাকে দিব খেয়ে বলার জন্য যে কেমন হয়েছে। ও তো ভালোই বলবে, কারণ আমি ওকে বলেছি যদিও খারাপ বলে তাহলে কাল থেকে আমি ওকে খেতে দিব না। আচ্ছা, আর আমি তাকিয়ে কি অপেক্ষা করছি যে কি বলবে, উত্তর কি দিবে, ভালো না খারাপ। তো খাচ্ছে আর বলছে রান্নাটা তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে মাছ রান্নাটা, আরো একদিন রান্না করবে আমি খাবো। তো কেমন লেগেছে আপনাদের কাছে আজকের এই রেসিপিটা, আজকের এই ভিডিওটা? তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।